সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবার মবের শিকার হলেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। প্রিয় দর্শক, এমন একটি দেশ কি আপনারা কখনো চেয়েছিলেন যেখানে মুক্তিযুদ্ধের অগ্রপথিকদের গলায় অপমানের মালা পরানো হবে, যেখানে স্বাধীন বাংলা মায়ের বাসা কেড়ে নেওয়ার মতো রব্য রাজাকার বাহিনী থাকবে এবং প্রশাসন ও তথাকথিত উলঙ্গ সরকার সবকিছু দেখেও না দেখার বান করবে? সমালোচকদের মতে যখন দেশের স্থপতিদের সম্মান বুলণ্ঠিত করা হয় তখন তা এক পিতৃহীন জননীর লজ্জার ফসলের সমতুল্য। পুরনো শকুন যেন আবারও জাতির পতাকাকে খামচে ধরছে, এমনটাই মনে করছেন অনেকে। স্বাধীন চেতা মানুষের প্রশ্ন, আমরা কি তবে সেই বিভীষিকাময় পূর্ব পাকিস্তানের সময় ফিরে যাচ্ছি? একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের সিদ্দিকীও এই বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এক গণমাধ্যমে তিনি বলেন, লতিফ সিদ্দিকী আমার বাবার সমান, আমার গায়ে হাত দিলেও মেনে নেওয়া যাবে, কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দেওয়া মানে এদেশের শহীদদের সাথে বেইমানি করা। লতিফ সিদ্দিকী আমার পিতার সমান, আমার গায়ে হাত দিলে সে হাত থাকবে, টিকবে, কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সে হাত টিকবে না। এই ঘটনাগুলো দেশের সচেতন মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা কি আজ ভিন্ন পথে হাঁটছে? মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতি এবং স্বাধীনতার মূল চেতনাকে পদদলিত করার অভিযোগ উঠেছে।